আমি আপনাদের সামনে আজকে আলোকপাত করব, সংক্ষিপ্ত সময় আলোচনা করব যে বিষয়টা নিয়ে। এই বিষয়টা হচ্ছে 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। কয় শ্রেণীর মানুষের উপর? জোরে বলেন, কয় শ্রেণীর মানুষের উপর? 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাতটাকে হারাম করে দিয়েছেন। সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 শ্রেণীর ব্যক্তি, 3 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সুন্দর জান্নাতের উপর হারাম করে দিয়েছেন। জান্নাত তো পাবেই না, এমনকি জান্নাতের সুঘ্রাণটা পর্যন্ত পাবে না। বলেন না নাউযুবিল্লাহ। সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। তারা তো জান্নাতে ঢুকতেও পারবে না এবং কি জান্নাতে ঘ্রাণও পাবে না। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে, নাম্বার 1 নবীজি বলেছেন সূরাতুল মাইদার 9 নম্বর আয়াতে 90 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন যে ওই ব্যক্তিরা জান্নাত তো পাবেই না, জান্নাতের গ্রানটাও পাবে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মুদমিনুন খাবাইর, যারা মদ পান করে। কি পান করে? জোরে বলেন, কি পান করে? মদ পান করে। মদ, ইয়াবা খায়, বাবা খায়, গাঞ্জা খায়, সিগারেটটা নাই কইলাম নাকি কন? হ্যাঁ, সিগারেটটাও এটার ভিতরে। যারা মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, তারপরে হিরোইন খায়, তারপরে এই জর্দা, বিষাক্ত জর্দা খায়, ডাইল খায়, পুরি খায়, নানা খায়, খালু খায়, আছে না নাই? আছে না নাই? এই নেশা, যে নেশার থেকে বাঁচতে পারে না, 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন বাঁচতে পারে না, নেশা উঠলেই খেতেই হবে। এই শ্রেণীর মানুষ, নেশাগ্রস্ত মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির উপর জান্নাতটা হারাম, জাহান্নামটা কি? জান্নাত যদি হারাম হয় তাহলে জাহান্নামটা কি? হ্যাঁ, ওইটা তো আর বলতে হবে না। জান্নাতটা যদি হারাম হয়, জাহান্নামটা কি? ওয়াজিব। 2 নম্বর হচ্ছে ওই ব্যক্তি আকুল ওয়ালিদাইন, যেই ব্যক্তি, যেই সুস্থ সন্তান পিতামাতার সাথে নাফরমানি করে, পিতামাতার খেদমত করে না, পিতামাতার খোঁজখবর নেয় না, পিতামাতাকে পালে না, বার্ধক্য চলে আসছে, পিতামাতাকে দেখে না, এমন সোনার সন্তান আছে না নাই? আছে না নাই? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? 3 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি দাইয়ুস। আদ-দাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু ওয়াল খুবসা। ওই হাদিসের মধ্যে, ওই হাদিসটাই, যে হাদিসটা বলেছিলাম, সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ জান্নাত হারাম করেছেন। ওই হাদিসের মধ্যেই শেষ দিয়ে আসছে আল্লাযী ইউকিররু আহলাহু ওয়াল খুবস। ওই ব্যক্তি, ওই দায়ুস। আমরা দায়ুস কাকে মনে করি? শুধু মহিলাদেরকে মনে করি না। 1 নম্বরে ওই ব্যক্তি দায়ুস, যে পুরুষের নেতৃত্বে, যে স্ত্রী, সন্তান, তার ফ্যামিলি, হেড অফ দি মেম্বার, আপনি ফ্যামিলির মেম্বার, আপনি একজন রাষ্ট্রনায়ক। কোন রাষ্ট্র? আপনার ফ্যামিলিতে একটা রাষ্ট্র আছে, এই রাষ্ট্রের নায়ক হচ্ছেন কে? আপনি পুরুষ, যে দায়িত্ব ব্যক্তি। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি।
প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল। এই পৃথিবীতে আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছেন, যত মানুষ আসবেন, যত মানুষ আসছেন, ভবিষ্যতে আসবে, চলে গেছে, সকলের উপরে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। স্ত্রী যেরকম স্বামীর উপর দায়িত্বশীল, স্বামীও সেরকম স্ত্রীর উপর দায়িত্বশীল। কিন্তু পুরুষের দায়িত্বটা বেশি, নারীর দায়িত্বটা ঘরের ভিতর একাধিক নয়, এক দায়িত্ব। তার স্বামীর সাথে নাফরমানি করতে পারবে না, স্বামীকে কষ্ট দিতে পারবে না, বাচ্চা বাচ্চাদেরকে সুন্দর করে গোছাবে, এটা হচ্ছে একটা মহিলার দায়িত্ব। কিন্তু একটা পুরুষের দায়িত্ব অনেক উপরে। ওই পুরুষকে দায়ুস বলা হয় যেই পুরুষ তার স্ত্রী, তার সন্তানাদি বাহেয়াপনা, লেলিল্লাপনাভাবে এইরকমভাবে অরুচিপূর্ণ পোশাক আদি পরে, বেপর্দা করে, বিভিন্নভাবে এইরকমভাবে ঘোরাফেরা করে দায়ুসের মতো। কিন্তু ওই স্বামী এই সমস্ত কাজ কারবারকে তিনি প্রাধান্য দিয়ে চলে, তিনি শাসন করে না, তিনি কোনো বাধা দেয় না। ওই পুরুষ হচ্ছে দায়ুস। ওই পুরুষ আল্লাহর জান্নাতের সুগ্রাণও পাবে না। বলেন না নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। জান্নাত পাবে নাকি? জান্নাত পাবে না। আর ওই নারীও দায়ুস, যেই নারী রাস্তাঘাটে চলাফেরা করে এমনভাবে শর্ট কাপড় পরে, জিন্সের প্যান্ট পরে, চুলগুলি ছেড়ে দেয়, ভিন্ন পুরুষ তার মাথার ক্যাশ চুল দেখতে পায়। আছে না নাই? এমন নারী আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনাদের এই কুমিল্লায় না থাকলেও মামিসিং আছে, ঢাকার শহর আছে, কুমিল্লা নাই। সব আল্লাহর রহমতের ফেরেশতা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই সমস্ত নারীর ব্যাপারে আল্লাহ বলছেন যে সমস্ত নারীরা পুরুষের আচরণে চলে, পুরুষের মতো চলে, রাস্তা দিয়ে চলে পুরুষের মতো, বেপর্দা করে, শর্ট কাপড় পরে, উঁচু উঁচু জুতা পরে, শরীরকে হেলে দুলে, শরীরের মধ্যে সুঘ্রাণ বিভিন্ন সেন্ট, প্রত্যেক পারফিউম সেন্ট মহিলাদের জন্য ঘরের বাহিরে আল্লাহ হারাম করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ঘরের বাহিরে হারাম করে দিয়েছেন। আমার কথা নয়, আল্লাহর কোরআন এবং সুন্নাহর কথা বলছি। সম্মানিত হাজিরিন, তো এক নাম্বার হচ্ছে কি, ওই ব্যক্তি, যেই ব্যক্তি মদ পান করে। কি পান করে? মদ পান করে। আজকে সমাজের ভিতরে, দেশের ভিতরে সবচাইতে যুব সমাজ সবচাইতে বেশি আক্রান্ত এইরকম মদ, ইয়াবা, বাবা, ডাইল, ফুরি খায়া বেউস হইয়া টাল হইয়া পড়ে থাকে। বাবিরে মা ডাক্কে বসে, মায়েরে বাবি ডাক্কে বসে। আছে না নাই? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই যে অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, বিশ্বাস, ইন্নামাল খামরু, মদ খেও না। কি খেও না? মদ খেও না। আল্লাহর কোরআনের কথা, সূরাতুল মাইদার 90 নম্বর আয়াত। মোবাইলে গিয়ে সার্চ দিবেন, দেখবেন যে স্পষ্ট শানে নজুল, তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ বেরিয়ে আসছে। আল্লাহ বলছেন, ইন্নামাল আমরু খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব, জুয়া খেলো না, জুয়া, ওয়াল আনসাব ওয়াল আজলাম, এইরকমভাবে প্রতিমার মূর্তি পূজা করো না। যদি করো তাহলে জান্নাত তো পাবাই না, জান্নাতের সুঘ্রাণও পাবা না। 2 নাম্বার হচ্ছে ওই সন্তান, যে সন্তান পিতা মাতার সাথে কি করে? নাফরমানি করে। কি করে? নাফরমানি করে। কীরকম নাফরমানি? সন্তান বড় হয়েছে, মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছে, আসার পরে যেই মা, যেই সন্তান, তিনি এখন নিজের হাত দিয়ে খাবার ধরতে পারে না, নিজের মুখ দিয়ে সুন্দরভাবে খাবার চিবাইতে পারে না, শক্তি নাই, দাঁত নাই, কচি কচি মারি নিয়ে দুনিয়াতে আসছে। মায়ের বুকের দুধ ছাড়া তার খাবারের কোনো বিকল্প ব্যবস্থা নাই। আছে না নাই? এই সন্তানকে তিল তিল করে যেই পিতা এবং মাতা তাকে বড় করেছেন, বড় হওয়ার পরে এই সন্তানের আশেপাশে এখন ছোট অবস্থায় তাকে কেউ চিনে না, তার কোনো দাম নাই। এখন বড় হয়েছে, তার বন্ধু বান্ধবের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। এখন তাকে এইরকমভাবে বড় লোক, ছোট লোক, দামি লোক সবাই তাকে টানে।
আওয়ামী লীগ টানে, বিএনপি টানে, জাতীয়বাদী টানে, মাঝে মাঝে শয়তানেও টানে। আছে না নাই? আছে না নাই? কিন্তু ছোট সময় কি তার এই জ্ঞান গরিমা ছিল? ছিল না। মা তাকে তিল তিল করে বড় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে স্পষ্ট, সম্ভবত 23 নম্বর আয়াত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া ক্বাদা রাব্বুকা, হে নবী আপনি বলে দিন, রব্বুকা, ওয়া ক্বাদা রাব্বুকা, আল্লাহ তা'বুদু, আমি আল্লাহর ইবাদত। সর্বপ্রথম বান্দা কার ইবাদত করবে? জোরে বলেন, কার ইবাদত করব? আল্লাহর ইবাদত। আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র পাঠিয়েছেন একজনের ইবাদত করার জন্য, ওয়াসজুদু লিল্লাহ, একমাত্র আল্লাহকে সিজদা করার জন্য আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরও কারো কাছে সিজদা করা যাবে না, মাজারে সিজদা করা যাবে না, আগুনের সামনে সিজদা করা যাবে না, গাছ পূজা করা যাবে না, মাছ পূজা করা যাবে না, চন্দ্র পূজা করা যাবে না, সূর্য পূজা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত শুনি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আকল নামক একটা জিনিস দিয়েছেন, বুদ্ধি নামক একটা জিনিস দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আয়াতের ভিতরে বলেন, সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াত এটা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এন শুধু ঈমানদার দিগকে সম্বোধন করেছেন আল্লাহ। আল্লাহ বেঈমান, কাফের, মুশরিক, ইহুদি, আগুন পূজারী, মূর্তি পূজারীদেরকে আল্লাহ বলেন নাই। আল্লাহ কোনো হিন্দুর বাচ্চাকে বলেন নাই, আল্লাহ কোনো খ্রিস্টানের বাচ্চাকে বলেন নাই, আল্লাহ মুসলমানের বাচ্চা আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বাচ্চাদেরকে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উ আনফুসাকুম, তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম, আহাল, এবং তোমার পরিবার পরিজন সন্তানাদি স্ত্রীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা স্পষ্ট না অস্পষ্ট? হ্যাঁ, স্পষ্ট। আল্লাহ বলে দিয়েছেন, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো, বাঁচো, এবং তোমার আহাল দিগকেও বাঁচাও। ওই যে বলেছিলাম যে ওই পুরুষ জান্নাতের সুগ্রহণ পাবে না যেই পুরুষ তার অধীনস্থ ব্যক্তিদেরকে, তার ফ্যামিলি লোকদেরকে, তার স্ত্রী সন্তানদেরকে, ফুতের বউ, নিজের ফুতকে, নিজের সন্তানকে, নিজের মেয়েকে, নিজের নাতিকে অপকর্ম করে বেলাল্লাপনায় চলে, বেপরদায় চলে, অশ্লীলতায় ভাবে চলে, কিন্তু তিনি প্রমোট করে বাধা দেয় না, শাসন করে না। এমন পুরুষ আছে না নাই? আছে না নাই? ওই ব্যক্তির কথা বলছেন আল্লাহ যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচা এবং তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, না হয় তুমি জান্নাতে যেতেও পারবে না, তোমার জন্য তোমার আহাল পরিবার পরিজনও জান্নাতে যেতে পারবে না। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 3 শ্রেণীর ব্যক্তিদের মধ্য হইতে এক ব্যক্তি হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন, তার পিতামাতাকে যেই সন্তান তার পিতামাতাকে কি করবে না? সেবা যত্ন করবে না, দেখাশোনা করবে না, খাবার দিবে না, যত্ন করবে না, ওই সন্তান কি করবে? জান্নাতে যেতে পারবে না, এবং কি জান্নাতের সুঘ্রাণ ওই সন্তান পাবে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা أخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ইবাদতের পর, আমি আল্লাহর দাসত্বের পর, আমি আল্লাহর গোলামির পর একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পৃথিবীর মানুষদেরকে বলে দিলাম, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করবা। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং কি ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, তোমার পিতা এবং মাতা, তোমার মা এবং বাবা, তোমার আব্বা এবং আম্মা, দুইজন থেকে একজন, মনে করো দুজন অথবা একাধিক অথবা একজন বার্ধক্যে উপনীত হয়েছে, বুড়ো হয়েছে, মুরব্বী হয়ে গেছে, তাদের সামনে এমন কোনো আচরণ করবা না যেই আচরণ করার কারণে ওই পিতা মাতার মন থেকে, কলিজা থেকে শব্দটা বেরিয়ে যায়, উফিল্লাহুমা। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন উফিল্লাহুমা, শব্দটা যাতে তাদের অন্তর থেকে বাহির না হয়, এমন কোনো কষ্ট দিবা না, এমন কোনো আচরণ করবা না যে আচরণের জন্য পিতা মাতা কষ্ট পেয়ে যায়। কারণ পিতা মাতা দুই কষ্ট পেয়ে যায়, তুমি আল্লাহকে খুশি করতে পারবা না। তুমি হজ করবা,